প্রিয় দর্শক, সুইটি কিচেন গার্ডেনে আপনাদের আবারও জানাই স্বাগতম। আজকে আমি ওভেন ছাড়া একদম রেস্টুরেন্টের মতো চুলায় পিৎজা তৈরি করে দেখাবো। আমার রেসিপি ফলো করে কাউকে বাসায় বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো হয়েছে। রেস্টুরেন্টের স্বাদকেও একদম হার মানিয়ে দিবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এরকম হেলদি সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই আমি এখানে পিৎজার ডো তৈরি করে নেওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1/2 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না থাকে। এবার অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। ডোটা বানানো হয়ে গেলে উপর থেকে সামান্য তেল ব্রাশ করে নিব। এবার এভাবে আটকে দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 30 মিনিটও রাখতে পারেন। যতক্ষণে ডোটা রেডি হচ্ছে ততক্ষণে আমি পিৎজার জন্য চিকেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টুকরো হাড় ছাড়া মাংস নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এবার নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এক ঘন্টা পর পিৎজার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার পিৎজার জন্য রুটি গোল করে বানিয়ে নিব। আমার এখানে 1.5 কাপ ময়দা থেকে কিন্তু 10 ইঞ্চি সাইজের একটি পিৎজা হবে। আপনারা যদি এর থেকে বড় বা ছোট বানাতে চান তাহলে ময়দার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। রুটিটা বানানো হয়ে গেছে। এবার একটি পিৎজা প্লেটে বসিয়ে নেব। আপনাদের কাছে পিৎজা প্লেট না থাকলে যে কোনো স্টিলের প্লেট থাকলেও কিন্তু বানাতে পারবেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করা হয়ে গেলে এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই আমি এখানে দিচ্ছি পিৎজা সস। আপনাদের কাছে পিৎজা সস না থাকলে টমেটো সসও দিতে পারেন। সেক্ষেত্রে স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট হবে।
উপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি মজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মজারেলা চিজটা দেওয়ার। এবার উপর থেকে ভাজা চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, আবারও উপর থেকে সামান্য পিৎজা সস দিয়ে দিচ্ছি। সামান্য চিজ দিয়ে দেব উপরে সসেস। এই সসেস এবং চিজ কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার উপর থেকে চিজ দিয়ে দিলে কিন্তু একদম রেডি। চুলায় একটি প্যান বসিয়ে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এর উপরে পিৎজা প্লেটটি বসিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু একদম লো এবং মিডিয়াম আঁচের মাঝামাঝি থাকবে। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এভাবে বাসায় বানালে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় বানিয়েছেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।